বর্তমান সমাজে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াতের একটা জোয়ার এসেছে। আসো সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়। কিসেতে ঐক্যবদ্ধ? প্ল্যাটফর্মের নাম বলে না। কোন ঠিকানায় গিয়ে সব মুসলমান ঐক্যবদ্ধ হবে নাম বলে না। শুধু কোরআনের একটি আয়াতের দ্বারা দলিল পেশ করে। সেই আয়াতটাও বলি শুনুন। আল্লাহ কোরআনের একটি আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এর অর্থ হলো, হে মুমিন মুসলমানেরা, তোমরা শক্তভাবে আল্লাহর রশ্মিকে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এখানে আল্লাহর রশ্মি শব্দটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। এর মূল অর্থ হইল রশ্মি, আর রূপক অর্থ হইল মুফাসসিরিন کرام তাফসীরে লিখেছেন এখানে রশ্মি মূল অর্থে ব্যবহৃত নয়, রূপক অর্থে। হাবলুল্লাহ মানে আল্লাহর রশ্মি, এর রূপক অর্থ হলো আল্লাহর দিন। সারমর্ম হলো তোমরা আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এখানে আল্লাহ মুসলমানদেরকে আগে কোথায় গিয়ে ঐক্যবদ্ধ হবে সেই প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন। কোন ঠিকানায় গিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হবে সেই ঠিকানাটা আল্লাহ আগে পরিষ্কার করে দিয়েছেন। শক্তভাবে আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। বুঝে থাকলে বলুন, ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ আগে দিয়েছেন না ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানা আগে বলেছেন? মজার ব্যাপার হলো, আজকাল যারা ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয় শুধু ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে, ঠিকানা বলেই না। ঠিকানা বলেই না। কেন বলে না? হয়তো জানেই না, আর না হয় জানে ঠিকানা বললে তার সাথে ঐক্যবদ্ধ হওয়ার কোনো উপায় থাকে না। এই জন্য এদের এই সস্তা দাওয়াতে আপনারা যেন কেউ প্রতারিত না হন। এই জন্য আল্লাহ যে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানাটা পরিষ্কারভাবে বলে দিলেন। মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে একত্র হওয়ার যে প্ল্যাটফর্ম আল্লাহ চিহ্নিত করে দিলেন, অন্তত বিশেষভাবে বর্তমান সমাজের মুসলমানদের সেই প্ল্যাটফর্মটা চিনে রাখা দরকার। ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানাটা চিনে রাখা দরকার। আমার কথা বুঝে থাকলে বলুন, আল্লাহ কোরআনে মুসলমানদের শুধু ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, কোনো ঠিকানা বলে দেননি। ঠিকানাটার নাম আল্লাহর ভাষায় হাবলুল্লাহ। ঠিকানাটার নাম আল্লাহর ভাষায় হাবলুল্লাহ। এর শাব্দিক অর্থ আল্লাহর রশি, আর রূপক অর্থ হইল আল্লাহর দিন। তোমরা আল্লাহর দিন পালনে ঐক্যবদ্ধ হও। ইলমে আকাইদের বিষয়গুলি মেনে নেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। ইলমে ফিকহের বিষয়গুলি মেনে নেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। ইলমে তাজকিয়ার বিষয়গুলি মেনে নেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এখন যদি কেউ ইলমে আকাইদের বিষয়গুলি মানে না আর বলে ঐক্যবদ্ধ হও, কোন গুড়ার ডিমে তোমার সাথে ঐক্যবদ্ধ হব? কেউ যদি ইলমে ফিকহের বিষয়গুলি মানে না আর শুধু বলে ঐক্যবদ্ধ হও, কোন গুড়ার ডিম নিয়ে তোমার সাথে ঐক্যবদ্ধ হব? কেউ যদি ইলমে তাজকিয়ার বিষয়গুলি মানে না, বরং ইলমে তাজকিয়াকে বেদাত বলে আর বলে ঐক্যবদ্ধ হও, এদেরকে প্রশ্ন করবেন, কোন গুড়ার ডিম নিয়ে তোমার সাথে ঐক্যবদ্ধ হব? আল্লাহ এবং আল্লাহ রসুল কোরআন হাদিসে বলে দিয়েছেন, ইলমে আকাইদের বিষয়গুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও, ইলমে ফিকহের বিষয়গুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও, ইলমে তাজকিয়ার বিষয়গুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। এখানে আমি কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই, বিষয়টা আরো একটু পরিষ্কারভাবে বোঝার জন্য। ইলমে আকাইদের যত সিদ্ধান্তকৃত বিধান আছে, এর মধ্যে ইলমে আকাইদের একটা বিধান আছে আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সীমিত স্থানে অবস্থান করেন না। আল্লাহ কোনো সীমিত স্থানে অবস্থান করেন না, বরং জগৎ জুড়ে যত স্থান আছে সবগুলি স্থান সৃষ্টি করার আগে সমস্ত জগৎ বেষ্টনকারী আল্লাহর আরশ,
সেইটা সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন না। বলেন, আসমান জমিন সৃষ্টি করার আগেও কি আল্লাহ ছিলেন? আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করার আগেও কি আল্লাহ ছিলেন? স্থান বলতে কোনো কিছু সৃষ্টি করার আগেও কি আল্লাহ ছিলেন? তখন আল্লাহ কোন স্থানে ছিলেন? এই প্রশ্নের জবাব আগে পরিষ্কার হোক। যখন স্থান বলতে কিছু ছিল না, আপনারাই বলছেন তখনও আল্লাহ ছিলেন। যখন জমিন বলতে কোনো স্থান ছিল না, যখন আসমান বলতে কোনো স্থান ছিল না, যখন আরশ বলতে কোনো স্থান ছিল না, তখন কি আল্লাহ ছিলেন? কোন স্থানে? কোন স্থানে নয়। কোন স্থানে প্রশ্নের জবাব কি? কোন স্থানে নয়। এরপরে স্থানগুলি সৃষ্টি করার পরে যদি আপনি বলেন অমুক স্থানে আছেন, তাইলে আল্লাহর অস্তিত্বে পরিবর্তন দেখা দিল। এক সময় স্থান ছাড়া থাকেন, আর এক সময় স্থানে থাকেন। এই রকম পরিবর্তন হওয়া যে সৃষ্টের বৈশিষ্ট্য, স্রষ্টার বেলায় আনফিট, স্রষ্টার বেলায় আনফিট। এটা ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়, ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়। কিন্তু আজকাল যারা মুসলমান সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিচ্ছে, তারা পবিত্র কোরআনের একটি আয়াতের অপব্যাখ্যার মাধ্যমে বলছে আল্লাহ আরশে থাকেন। আরশ কোন স্থানের নাম নয়, আরশ কোন স্থানের নাম নয়। আজকের আল্লাহ যদি আরশ নামক স্থানে থাকেন, আরশ সৃষ্টি করার আগের আল্লাহ কোথায় ছিলেন? তাহলে একবার স্থান ছাড়া থাকেন, আরেকবার স্থানে থাকেন। ঘটল কিনা পরিবর্তন? আল্লাহর বেলায় এমন পরিবর্তনের আকীদা ভ্রান্ত মতবাদ। এই ধরনের ভ্রান্ত মতবাদ পোষণকারী যদি আপনাকে বলে চলো আল্লাহ কোরআনে বলেছেন সব মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার জন্য, চলো সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়, জিজ্ঞাসা করবেন প্ল্যাটফর্মটা কি? জিজ্ঞাসা করবেন কোন ঠিকানায় গিয়ে ঐক্যবদ্ধ হব? যে আয়াতে আল্লাহ বলেছেন ঐক্যবদ্ধ হও, সেখানে আল্লাহর ঠিকানা বলে দিয়েছেন, সেটা বলো না কেন? ইলমে আকাইদের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও, ইলমে ফিকহের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও, ইলমে তাজকিয়ার বিষয়গুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। যে ইলমে আকাইদের স্থিরীকৃত বিষয় মানে না, তার সাথে কোনো মুসলমানের ঐক্য হতে পারে না। যে ইলমে ফিকহের সিদ্ধান্ত মানে না, তার সাথে কোনো মুসলমানের ঐক্য হতে পারে না। যার সাথে ইলমে তাজকিয়ার সিদ্ধান্তগুলি মানে না, তার সাথে কোনো মুসলমানের ঐক্যবদ্ধ হতে পারে না। আকাইদের একটা উদাহরণ দিল। আকাইদ সম্পর্কে আরেকটা সিদ্ধান্ত ইলমে আকাইদের সিদ্ধান্ত, সেটা হলো সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কতদিনের বেগুনাহ? সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। নবী রাসূল জীবনে কোনোদিন গুনাহ করেন না। এ মর্মে আল্লাহ কোরআনের আয়াতে বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবুয়তের পদ দান করি না। এক দুজন নবীর বেলায় বলেছেন না, সকল নবীর বেলায়, সকল নবীর বেলায় আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতি হলো গুনাহগারদেরকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে না। এটা দুই একজন নবীর বেলায় ব্যতিক্রম কথা না, সকল নবীর বেলায় সার্বজনীন। এমত অবস্থায় কেউ যদি কোনো নবীর ব্যতিক্রম, কোনো নবীর জীবনের ব্যতিক্রম কোনো ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে তাকে গুনাহগার সাজায়, আর সেই ব্যাখ্যা যদি কোনো মুসলমান মেনে নেয়, তাহলে সেই মুসলমান আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতি রক্ষা করলো না লঙ্ঘন করলো? সুতরাং নবীগণকে গুনাহগার সাজাবার যত অপব্যাখ্যা আছে সবগুলি আল্লাহর মূলনীতির লঙ্ঘন। এই জন্য নবীকে গুনাহগার সাজাবার সব ব্যাখ্যা ভ্রান্ত। নবীকে গুনাহগার সাজাবার সব ব্যাখ্যা বলতে হবে আপনাদের কেন ভ্রান্ত? এই সবগুলি ব্যাখ্যা আল্লাহর মূলনীতি লঙ্ঘিত, সবগুলি ব্যাখ্যা আল্লাহর মূলনীতি লঙ্ঘিত।
যেমন ধরুন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন সব রকমের ফলমূল খান, একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। শেষ পর্যন্ত ইবলিসের ধোঁকায় পড়ে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। ঘটনা কোরআনের বিভিন্ন আয়াতে আছে, রাসূলের বিভিন্ন হাদিসে আছে। এই ঘটনাকে আপনি দুভাবে ব্যাখ্যা করতে পারেন। একটা ব্যাখ্যা হলো, যেহেতু আদম আল্লাহর নিষেধ পালন করেননি, লঙ্ঘন করেছেন, আর আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদম যেহেতু লঙ্ঘন করেছেন তাই আদম গুনাহগার হয়েছেন। এইটা একটা ব্যাখ্যা আপনি করতে পারেন। কিন্তু বলুন, আপনার ব্যাখ্যাটা আল্লাহর নির্ধারিত মূলনীতির পক্ষে যায় না বিরুদ্ধে যায়? এইটাই এই কথার প্রমাণ তোমার ব্যাখ্যা ভ্রান্ত। এটাই এই কথার প্রমাণ তোমার ব্যাখ্যা ভ্রান্ত। এই রকম ব্যাখ্যা আজকাল মুসলমান সমাজের অনেক স্বঘোষিত শিক্ষিত পণ্ডিতরাও করে থাকে। বিভিন্ন অপব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, আল্লাহর নির্ধারিত মূলনীতি লঙ্ঘন করে, আর আপনাদেরকে দাওয়াত দেয়, বলে আসুন আমরা সবাই একদল হয়ে যাই। জিজ্ঞাসা করুন ঠিকানাটা কোথায়? নবীগণকে গুনাহগার বানাবার মতবাদে একদল হব, না নবীগণকে বেগুনাহ মানার সিদ্ধান্তে একদল হব? আগে সিদ্ধান্ত করবেটা, তারপরে ঐক্যের কথা বল। এই ব্যাখ্যাটা আসলে কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়। জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার যে ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরেছি, যে ব্যাখ্যা আল্লাহর মূলনীতি পরিপন্থী, এই ব্যাখ্যা আসলে কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়, খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত। এবার শুনুন খ্রিস্টানদের আকাইদের ব্যাপার, খ্রিস্টানদের ধর্ম বিশ্বাসের ব্যাপারে কিছু কথা।